আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাইবা থানার অন্তর্গত ফুরফুয়া পঞ্চায়েত এলাকা ফুরফুয়া শরীফে ঠিক আইএসএফ যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ওনার বাড়িতে আছি, একদম আব্বাস সিদ্দিকী ও নওশাদ ভাইজানের বাড়িতে আছি। এখানে এসেছি আর হাতে গোনা কয়েকটা দিনই পরই বিধানসভা ভোট। এখানকারের যে ভক্ত মুরিদানরা কি বলছেন যে কে জিতবে, টিএমসি না আইএসএফ, আমরা ওনাদের মুখে দাঁড়িয়েছি। একদিকে আছে নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ থেকে, টিএমসি থেকে আছে শওকত মোল্লা। কে জিতবে মনে হয়? ভাইজানই জিতবে ভাঙড় থেকে ভাইজান 100% কতটা পার্সেন্ট? 100%। আইএসএফ দেখা যাচ্ছে আমডাঙ্গা। হ্যাঁ, ও এক ভাইজান কাসিম সিদ্দিকী দাঁড়িয়েছে টিএমসি থেকে, আর আইএসএফ থেকে আছে বিশ্বজিৎ মাইতি। কে জিতবে? ওখানেও বিশ্বজিৎ মাইতি জিতবে। ও কিন্তু ভাইজান, হ্যাঁ, কাসিম সিদ্দিকী ভাইজান। ও কিন্তু টিএমসি। হ্যাঁ, TMC বিশ্বজিৎ মাইতি। কে জিতবে? আমডাঙ্গা বিশ্বজিৎ মাইতি ভাইজান জিতবে। দাঁড়িয়েছেন আমাদের ভাইজান, ছোট ভাইজান দাঁড়িয়েছে। এদিকে দাঁড়িয়েছে টিএমসি থেকে শওকত মোল্লা। কে জিতবে মনে হয়? নওশাদ ভাইজান একসঙ্গে জিতে যাবে, একসঙ্গে জিতবে নওশাদ ভাইজান ইনশাআল্লাহ। না, সকাল জিতবে না। দাঁড়িয়েছে কিন্তু ও এক ভাইজান টিএমসি হচ্ছে কাসিম সিদ্দিকী, আর একদিকে দাঁড়িয়েছে আইএসএফ এর বিশ্বজিৎ মাইতি। কে জিতবে? উনি জিতবে না, উনি তৃণমূলী উল্টো পাল্টা বলে ফেরে আবার তৃণমূলী চলে গিয়েছে। তৃণমূলে কী করে নিয়েছে আমি কিছু বুঝতে পারছি না। বলেছেন তো যারা তৃণমূল করে তাদের জানা জানা। হ্যাঁ, বলেছিল তো। একদিকে নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ, আরেকদিকে আছে টিএমসি থেকে শওকত মোল্লা। কে জিতবে? ভাইজান নওশাদ ভাইজান কতটা আশাবাদী? 100-র মধ্যে 100%। আর আমডাঙ্গাতে আছে কিন্তু এও ভাইজান টিএমসি থেকে আছে কাসিম সিদ্দিকী, আর আইএসএফ থেকে আছে বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি যদি প্রভাবলিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় তাহলে বিশ্বজিৎ মাইতি 100% জিতবে। কোথায় বাড়ি আপনার? আমার দিলাগাছ। এলাকা একই এলাকা পাশাপাশি। সে ওই জায়গাতেই দাঁড়িয়েছে। একদিকে হচ্ছে ভাইজান, একদিকে হচ্ছে শওকত মোল্লা। কে জিতবে? ভাইজান জিতবে। কতটা আশাবাদী? 1 লাখ ভোটে না কতটা আশাবাদী? পুরো ফুল আশাবাদী। ভাইজান জিতবে এটা? হ্যাঁ, ভাসি ওর এক। আরেকটা দিকে দেখা যাচ্ছে আরো এক ভাইজান কাসিম সিদ্দিকী, ও দাঁড়িয়েছে টিএমসি থেকে আমডাঙ্গায়। ও পুরো জিরো হয়ে যাবে। আরেকদিকে দাঁড়িয়েছে ওর বিরোধী হচ্ছে প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে আমার আইএসএফ এর বিশ্বজিৎ মাইতি। কে জিতবে মনে হয়? আমরা বিশ্বজিৎ মাইতি আর টিএমসি হচ্ছে কাসিম সিদ্দিকী। বিশ্বজিৎ মাঝি জিতবে একদম একদম গ্যারান্টি। কতটা আশাবাদী? ও পুরো ফুল আশাবাদী, 100-100। আর হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু ভোট বিধানসভা। ভাইজান দাঁড়িয়েছে ভাঙড় থেকে, ওদিকে আছে শওকত মোল্লা। কে জিতবে মনে হয়? নওশাদ সিদ্দিকী ভাইজান কতটা আশাবাদী? পুরো 100% আশাবাদী। নওশাদ ভাইজান জিতবে। 21-এ জিতেছিল, 26-এ আবার জিতবে ইনশাআল্লাহ। কিন্তু এদিকে আর একটা ভাইজান কাসিম সিদ্দিকী ভাইজান, আমাদের এই ফুটবলেরই ভূমিপুত্র কাসিম সিদ্দিকী ভাইজান, ও দাঁড়িয়েছে আমডাঙ্গাতে টিএমসিতে, আর বিশ্বজিৎ মাইতি দাঁড়িয়েছে আইএসএফ থেকে আমডাঙ্গাতে। কে জিতবে ওখানে? বিশ্বজিৎ মাঝি জিতবে, পুরো আশাবাদী। ওখানে কাসিম সিদ্দিকী জিরো, একেবারে জিরো হয়ে যাবে পুরো ইনশাআল্লাহ। না, জিতবে না, চোর চিটিং বাজ ওখানে জিতবে না। আশা করি সত্যের জয় আল্লাহ দিবে ইনশাআল্লাহ। নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, উনি ভাঙড়ের বিধায়ক ছিলেন, আবার পুনরায় ওই বুথেই দাঁড়িয়েছে। মানে ওদিকে কে জিতবে মনে হয়? শওকত মোল্লা মানে এখন থেকে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। নওশাদ যেই দিনে নওশাদ ভাই ওখানে প্রার্থী ঘোষণা হলো, আর ওনার নামটা যখনই হলো উনি ভয়েতেই ওনার নিজের অনুগামীদের নিয়ে পিছন ব্যাকডোরে উনি বলা শুরু করলো তোমরা বিক্ষোভ কর। আগে থেকে নি ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে মনে করেছিল যে কিছু পয়সা দিয়ে চামচেগিরি করে বদমাইশি করে তোলাবাজি করে 2-1জনকে মার্ডার করে আমি নেতৃত্ব জায়গায় বসে থাকবো। যখনই দেখলো ওর নাম সিলেক্ট করে দেওয়া হলো, বাঘের পিছনে একটা ছাগলকে বেঁধে দেওয়া হয়েছে। ছাগল তখন প্যাঁ প্যাঁ করছে, ওকে তো কোথায় ডুবে যাবে। যার জন্য এত ভয় পেয়েছে যেদিনকেই ঘোষণা হলো সেদিনকে ওর ক্যানিংয়েতেই মানে লাফালাফি শুরু করে দিয়েছিল। ছাগলকে যখন দেখবেন ধরে যখন কাটতে হয় না, তখন একটু লাফালাফি একটু করে, ওই যতটুকু মুখেই একটু আওয়াজটা হয়, কিন্তু কিচ্ছু পায়ের তলায় তো ওর ভাঙড়ে কোনো জমিই নেই। ওরা শাসকের ক্ষমতায় পুলিশকে ব্যবহার করে কতক্ষণও টিকে থাকবে। পুলিশকে নিয়ে কি রাজনীতি সম্ভব? পুলিশ গণতন্ত্র রক্ষা করবে, মানুষকে সেফগার্ড দেবে। পুলিশ যদি লাঠিং বাহিনী হয় তাহলে আমরা গণতন্ত্র হত্যা করা হচ্ছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হবে। পুলিশ এখনও পর্যন্ত নিরপেক্ষ কিছু পুলিশ আছে, তাদের ঘরে কাজ করতে দেওয়া হয় না।
যার জন্য এই সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করছে শাসকের নেতৃত্ব এবং এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে একদম হত্যা করছে। আরেকদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর একদিকে আমাদের যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানেই জয়ের নিশ্চিত করা যাচ্ছে। আমরা কম সিট নিয়েও ভালো রেজাল্ট করব, এটা আশাবাদী। বাংলার সমস্ত মানুষকে, জনগণকে একটাই বার্তা, দুর্নীতিমুক্ত এবং সমাজকে পরিবর্তন। আমরা হানাহানিতে জড়াবো না, আমরা কোনো সমস্যার আমাদের সম্মুখীন হব না। সারা বাংলাতে একটাই আমাদের বার্তা, আমরা গণতন্ত্রকে জয় করব। এবং নানানভাবে যে প্ররোচনা হচ্ছে, ওরা চাইবে কোনো জায়গায় দাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের ছেলেগুলোকে এই সময়তে জেলে পুরে কেসের আওতায় আনার চেষ্টা করবে। সেটাও আমাদের সাঁকরাইলে করেছে। ওরা গণতন্ত্রভাবে পেরে উঠবে না, ওই শাসককে কাজে লাগিয়ে কেস করে আমাদের ছেলেগুলোকে আটকাবার চেষ্টা করবে। কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয় যে পুলিশকে দিয়ে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় আমাদের নেতৃত্ব, সমস্ত অঞ্চলের নেতৃত্ব বা সমস্ত বিধানসভার নেতৃত্ব বলবো যে একটু ঠান্ডা মাথায় আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রোটেস্ট করে যদি আমরা ভোট করাতে পারি, অবশ্যই আমাদের জয় নিশ্চিত হবে। আমডাঙ্গাতে যেমন এরা ভাইজান আমাদের পিজ্জা শাসন সিদ্দিকী দাঁড়িয়েছেন টিএমসি থেকে, আর বিশ্বজিৎ মাইতি আইএসএফ টিএমসি মনে হয় ওদের গোষ্ঠী দ্বন্দ্বে ওরা শিকার। টিএমসি দেখছেন তো প্রথম দিন থেকে, যেই দিন গিয়ে ওদের টিএমসির ঘোষণা হয়েছে, প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম ছিলেন, ওনারই গোষ্ঠী, দুই গোষ্ঠীতে যে লড়াই শুরু হয়েছে, ওনাদের নিজেদের লড়াইতে ওনারা শেষ হবে। আমাদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি একদম জয়কাণ্ড হবে। 100% কতটা 100%, 110% আমি বলবো। হ্যাঁ।